খুঁজতে, খুঁজতে হঠাৎ করে আমি দেখলাম যে আমেরিকার আর্মির কিছু এবং এয়ারফোর্সের কিছু বেজ আছে। ইন্টারপ্রেটার বা অনুবাদক হয়ে ওঠার পেছনের গল্পটা কি আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যাবে? অবশ্যই শেয়ার করা যাবে। এটা খুব যে বিরাট ঘটনা তা না, এটা একটা ঘটনাচক্রে হয়ে গিয়েছিল। আমি আমার নিজের পড়াশোনা ছিল একেবারে অন্য জিনিসে, ইঞ্জিনিয়ারিং বা পরবর্তীতে তথ্য প্রযুক্তি। সেটাতে সারা জীবন কাজ করেছি। কখনো ভাবিনি যে দোভাষী বা অনুবাদক হব। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল, কাহিনীটা ছিল এরকম যে বিদেশে কাজ করার, অর্থাৎ ইউরোপ বা অন্য কোনো জায়গায় কাজ করার। কিন্তু আমার অন্য চাকরিতে সেই সুযোগটা কখনো হয়নি। তো এভাবে খুঁজতে, খুঁজতে হঠাৎ করে আমি দেখলাম যে আমেরিকার আর্মির কিছু এবং এয়ারফোর্সের কিছু বেজ আছে দুবাইতে নয়, দোহা, কাতার, সৌদি আরব। এখানে দোভাষীর চাকরি পাওয়া যায় এবং আমি যখন আমার চাকরি তখন মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে এগুলো চেষ্টা করলে কেমন হয়। এবং সেইভাবে খোঁজ করতে করতেই আমার দোভাষীর লাইনে আসা। কিন্তু ওই চাকরিটা তো প্রথমে একবারে করা যায়নি, মানে আমি তো ওটা তো শেষ পর্যন্ত আমার হয়নি, বা আমি আর পরে আগ্রহ হারিয়ে ফেলি। কিন্তু প্রথমে আমি ভাবলাম যে তাহলে কি করে শুরু করি, আমি যদি দোভাষী হতে চাই। হ্যাঁ, অনেক খোঁজ করে দেখলাম যে পরিচিত একজন ছিল আমার কোর্টে। সে বলল যে তোমাকে আমি এমনি একটু ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেবো। আমি তখন দোভাষীর কাজ করিনি, ভাষা দুটোই জানতাম। তো আমি বললাম যে আমাকে তাহলে খুব কঠিন কেস দিও না। বললাম না না, সহজ ট্রাফিক কেস দেবো। হ্যাঁ, শুধু যারে গিল্টি নট গিল্টি হবে দুই চলে আসবে। তো ওইভাবেই আমার শুরু হলো। তো তারপরে করার পরে দেখলাম যে এই জিনিসটা একটু আগানো দরকার, কারণ এই জিনিসটাকে মজা পেয়ে যাচ্ছিলাম। কারণ আমার বাংলা এবং ইংরেজি দুটো ভাষার প্রতি আমার আগ্রহ ছিল এবং আর ভালো করে করার ইচ্ছা ছিল। তখন দেখলাম যে কোর্টে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের মধ্যে আপনি ঢুকতে পারেন। ঢুকতে পারলে একটা ধারাবাহিকতা আছে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে।